3 দিনের পাটায়া ট্রিপ কমপ্লিট করে আমাদের গ্রুপ বাই রোড ব্যাংকক বেরিয়ে গেল। আজ রাতে সকলে কলকাতা ব্যাক করবে। আমি আরো 3 দিনের জন্য ব্যাংকক থেকে গেলাম। ব্যাংকক শহর এক্সপ্লোর করব এই ইচ্ছা নিয়ে। আজ আমি পাটায়া টু ব্যাংকক যাব বাই ট্রেনে। আমার সঙ্গে থাকুন আর উপভোগ করুন পাটায়া টু ব্যাংকক রেলপথের জার্নি। এটা হলো স্টেশন। জাস্ট এসে বলবেন যে আমার লাগবে ব্যাংককের জন্য, সঙ্গে সঙ্গে 31 বার দিয়ে আমরা পাটায়া স্টেশন। তো বাইরে একটু জল পড়ছে হালকা হালকা। এই হলো পাটায়া স্টেশন। রাস্তার সঙ্গে লাগোয়া, কোনো গার্ডওয়াল নেই, তো সময়টা একটু বেশি লাগছে, প্রায় 4 ঘন্টা এখান থেকে। অনেকগুলো স্টেশন এখান থেকে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, মানে লোকাল ট্রেন। আর একটা এক্সপ্রেস ট্রেন ছাড়ে, যেটা হচ্ছে শুধু অনলি ফর উইকডেসের জন্য, স্যাটারডে অ্যান্ড সানডে। টিকিটটা দেখায়, টিকিটটা কিছুটা এরকম দেখতে। আজকের ডেট দেওয়া আছে, টাইম হচ্ছে 14টা 21, মানে 2:21, পৌঁছাবে 6টা 15-তে। তো একটাই ট্রেন উইকেন্ড ছাড়া এমনি দিনে চলে, সেটা হচ্ছে এই ট্রেনটি। এখন টাইম 2:22, ট্রেনের টাইম 2:24। ট্রেন কিন্তু অলরেডি রিচ করছে স্টেশনে, মানে টাইমটা একদম পারফেক্ট। মাত্র 7টা কামরা। এই হলো ট্রেনের চেহারাটা, ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন একদম। ট্রেন ছেড়ে দিল একদম রাইট টাইমে। পাটায়া থেকে ব্যাংকক কেবলমাত্র 2টি ট্রেন যাতায়াত করে। একটি লোকাল ট্রেন, যেটি সপ্তাহে প্রতিদিন পাটায়া স্টেশন থেকে 2:21 ছেড়ে 4 ঘন্টা সময় নিয়ে ব্যাংকক পৌঁছায় 6টা 15 আরেকটি ট্রেন, যেটা সপ্তাহে কেবলমাত্র 2 দিন ছাড়ে, শনি আর রবি। এটি একটি সুপারফাস্ট ট্রেন। এটি পাটায়া স্টেশন থেকে 4:26 ছেড়ে সন্ধ্যে 6টা 55 ব্যাংকক পৌঁছায়। এটি একটি সুপারফাস্ট ট্রেন। আর আমি যে ট্রেনটি সফর করছি, এটা পাটায়া থেকে ব্যাংককের 27খানি যে স্টেশন আছে সবকটাতেই দাঁড়ায়, এবং লোকাল ট্রেন হিসাবে 4 ঘন্টা মতো সময় নেয়। তো চলুন আমার সঙ্গে পাটায়া থেকে ব্যাংকক রেল জার্নিটা উপভোগ করুন। জল থেকে শুরু করে খাবার সব কিছু কিনে নিয়ে আসতে হবে। ছোটো ছোটো স্টেশন, এটি হলো ট্রেনটির শেষ কামরা। আর এই কামরাটি শুধুমাত্র বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য
রিজার্ভেশন করা থাকে। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, থাইল্যান্ডে কিন্তু বৌদ্ধ সন্ন্যাসীদের প্রচণ্ড সম্মান দেওয়া হয়। বড় স্টেশন, চংগুরি এখানকার ডিস্ট্রিক্ট টাউন। এটি হলো চ্যাচোয়িং শাও স্টেশন, যেটি একটি প্রসিদ্ধ জংশন স্টেশন। চেকার মশাই এলেন, টিকিট চেক করলেন। আচ্ছা, ঘন্টা দিয়ে ট্রেন ছাড়লো। আগেকার দিনে আমাদের যখন ছোটো ছিলাম তখন দেখেছিলাম ঘন্টা আসতে, ট্যাং 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 ঘন্টা বাজতে ট্রেন আসতে। সিস্টেমটা যারা ভবিষ্যতে এই ট্রেন জার্নিটা করেও ভাবছেন, অবশ্যই খাবার এবং পানীয় সঙ্গে নিয়ে রাখবেন, কারণ এই ট্রেনটিতে খাবার এবং পানীয় যথেষ্ট অপশন পাবেন না। তো এটা মাথায় রেখেই এটা অবশ্যই ক্যারি করবেন, তাতে আপনাদের এই 4 ঘন্টা জার্নিটা করতে কোনো অসুবিধা হবে না। হালকা কম আছে, সিটের মধ্যে একটাই জমিতে চাপ একটা পথে হয়তো 1 থেকে 1.5 হয়। এটি হলো ল্যাংক্রাবাং স্টেশন। এখানে একটি প্রসিদ্ধ পাবলিক রিসার্চ এবং এডুকেশন ইনস্টিটিউট আছে, যার বিষয় ইঞ্জিনিয়ারিং, হেলথ সায়েন্স এবং ক্রিয়েটিভ আর্টস। এটি 1960 সালে তৈরি হয়েছিল এবং খুব বিখ্যাত ওয়ার্ল্ড মাস্টার অফ ইনোভেশন নামে। এটি ব্যাংককের সিটি সেন্টার থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। এই ইনস্টিটিউটের নামটি হলো শর্ট ফর্ম KMITL, আর এর ফুল ফর্ম হলো কিংস মংকুটস ইনস্টিটিউট অফ টেকনোলজি ল্যাংক্রাবাং। পাটায়া থেকে ব্যাংককের 4 ঘন্টার রেল জার্নিতে এবার আমরা একটি মাত্র রেল ক্রসিং দেখব, যেটি ব্যাংককের ওয়ালাংফং স্টেশন থেকে চ্যাচোয়িং শাও স্টেশন অবধি যাবে, এবং আমাদের ট্রেনটিও কিন্তু ওয়ালাংফং স্টেশনে লাস্ট অফিস দেয়। তো এই ট্রেনটি শুধুমাত্র একটি ট্রেন, যেটি আমরা ক্রসিং দেখলাম। আমাদের ট্রেনটি এখন ক্রমশ ব্যাংকক শহরের দিকে এগিয়ে যাচ্ছে, আর যত আমরা শহরে প্রবেশ করছি তত কিন্তু মানুষজন, গাড়ি ঘোড়া এবং ট্রাফিক আমরা কিন্তু বেশি বেশি করে দেখতে পাচ্ছি। আর আমার এই ট্রেনটি লাস্ট স্টেশন হলো ওয়ালংফং স্টেশন,
কিন্তু আমি তার আগেই নেমে যাব। আমার স্টেশনের নাম হলো মাকাসান স্টেশন। যদি কেউ ইন্দিরা স্কোয়ারে থাকতে চান বা ওই লোকেশনের কাছাকাছি যেতে চান, তাহলে কিন্তু মাকাসানই হবে বেস্ট স্টেশন, যেখানে আমরা নেমে খুব সহজেই ইন্দিরা স্কোয়ারের দিকে যেভাবেই হোক মোটর বাইক, এমআরটি, বিটিএস নিয়ে আমরা যেতে পারবেন। বাসের ফোনে তাদের মধ্যে টিকিট যদি কেউ না কেটে আসছে, এখানে পয়সা দিলাম, টিকিট দিয়ে দিল। মানে স্টেশনে যে কাটতে হবে আমি কোনো মানে নেই, সিস্টেমটা ভালো। ফাইন কিছু নেই, সিস্টেমটা ভালো। যদি কেউ ট্রেনের টিকিট না কাটে, এখানে এসে পড়া দিল, টিকিট কেটে নিল। প্রত্যেক জনাকে কিন্তু লক্ষ্য রাখছেন এবং টিটি মশাই আর কিন্তু চেক করছে, তারা কিন্তু ছাড় দিচ্ছেন। আমি দেখছি জায়গাটা ভালো জিনিস। এই হলো মাকাসানের স্টেশন, এখানে নামবো। এখান থেকে আমার যেতে সুবিধা হবে, এখান থেকে ট্রেনটা বেরিয়ে যাবে অন্য রাস্তা দিয়ে, ট্রেনকে ছাড়া ভালো। মাকাসান স্টেশন থেকে জাস্ট এখান থেকে নামলাম, এখান থেকে বেরিয়ে একটা গোল্ডের একটা স্কুটি বুক করলাম, 42 ভাটে আমাকে নিয়ে যাবে।ใบหยกสกาย Huh? อยู่ใบหยกสกาย Yes. โอเคโอ้ไอหายูไม่เจอยูยืนอยู่นี่ বলছি বাবা, বুঝতেই পারছি না বাবা। ইউহু থাইল্যান্ডเนี่ยบูติกใช่ไหม Yes. โอเคYes, 42। এটা হলো আমি যেখানে বুক করেছি হোটেল, তার লোকেশন বায়ক বুটিক। খুব ভালো লোকেশন, পাশেই একদম ইন্দিরা মার্কেট, ইন্দিরা স্কোয়ার। আর এটা হচ্ছে পেছনেই হচ্ছে বায়োস্কাই হোটেল। আমি এখন একটু চেকিং করে নিই, তারপরে আবার জয়েন করছি। এই হলো আমার হোটেল, আমি আছি 415 নম্বরে। এই হলো রুম। সকালে আমি চান টান করে বেরিয়েছিলাম, আর সময় একটা হট অ্যান্ড জুস কিনলাম 40 ভাটে। একটা ফ্রিজে দেওয়া আছে, জল গরম করার মেশিন, চা কফি কাপ, আমার ব্যাগ, একটা লকার, একটা বাথরুম, একটা বাথটব আছে। মোটামুটি ফ্যামিলি দুজনের জন্য থাকার জন্য যথেষ্ট। এই এলাকাতে এটা কম পয়সায় ভালো হোটেল। আজকের পর্বটি এই পর্যন্তই। কালকে আমরা ঘুরে বেড়াবো ব্যাংককের বিভিন্ন জায়গা। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপতে ভুলবেন না। নমস্কার। এই হলো বিখ্যাত ওয়াট অরুণ। এই চিহ্নগুলো পড়ে পড়েও সমস্ত কিছু বুঝে দিতে পারলাম। বাচ্চা বাচ্চা মেয়েরা ছবি তোলার জন্য হাই ট্র্যাডিশনাল ড্রেস এটা পরেছে, পরে ছবি তুলছে।